আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। সড়কে বিভিন্ন অংশে খানাখন্দে ও সেই সাথে বৃষ্টিপাতের কারণে এই সড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। তবে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে সড়কের বিভিন্ন অংশে চলছে অস্থায়ী সংস্কার কাজ। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ চলছে। এরই মধ্যে 2 দফা মেয়াদ বাড়িয়েও এর নির্মাণ শেষ হয়নি। প্রকল্পের 31 কিলোমিটার সড়কের 2 লেন চালু হয়েছে। 3টি প্যাকেজে এই প্রকল্পের পরিকল্পনা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে 3 নম্বর প্যাকেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 4 লেন প্রকল্পের ম্যানেজার জানান, গত আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতে চলে যায়। এদিকে আশুগঞ্জ থেকে তন্তুর বাজার পর্যন্ত 38 কিলোমিটার সড়কের মধ্যে 7.5 কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ থাকায় যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। আমরা এই রাস্তার কারণে, এই বাঙ্গার কারণে আর পানির কারণে, মেঘের কারণে আমরা সিনজি চালাইতে পারি না। জামের কারণে শামুক দিনে জামে তাউন লাগে। রোডের পরিস্থিতি খারাপ, রোড ভাঙাচোরা, রোডের কাজ না করাতে আমরা খুব ভোগান্তি হচ্ছে। এমেদা চান্দুরা, এমেদা ভৈরব, এমেদা চুলপুর, নননপুর গাড়ি চালাবার পরিস্থিতি নাই। এমন ভয়াবহ দিন যাইতেছে, রাস্তাঘাটের কোনো কামের উদ্দেশ্যই নাই। ঢাকাগামী বাসগুলো যাইতে অসুবিধা হয়। অতি অবিলম্বে সরকারের কাছে আমরা আবেদন জানাই, অতি দ্রুত আমাদের এই কাজটা সমাধান করে দেখ। জনদুর্ভোগ লাঘবে দ্রুত খানাখন্দ মেরামতের কথা জানিয়েছেন প্রকল্পের এই কর্মকর্তা। সরাইল বিশ্ব রোড গোল চত্বরটি মেরামত করে দিয়েছি এবং বাকি অংশগুলোতে মেরামত কাজ চলমান রয়েছে। আশা করি জনভোগান্তি লাঘব করার জন্য যতটুকু রিপেয়ার করা সম্ভব সেটুকু আমরা চলমান রাখবো। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা। শরীফ আজাদ প্রীতম, ৭১। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, কি বলছেন এলাকাবাসী? 4 লেন প্রকল্পের কাজ ধীরগতির কারণ আসলে কি? এই নিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা কি বলছে, বিস্তারিত জানাবেন। আসলে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ চলমান রয়েছে। আপনি যেমনটি বলছিলেন, এই প্রকল্পের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। 2 দফা কিন্তু ইতিমধ্যে মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। আশুগঞ্জ থেকে তন্তর বাজার পর্যন্ত প্রায় 38 কিলোমিটার সড়কের মধ্যে 7 কিলোমিটার সড়কের কিন্তু এই বেহাল অবস্থা। আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় 31 কিলোমিটার সড়কের 2 লেনের কাজ সম্পন্ন হয়েছে। 7 কিলোমিটার সড়কের অবস্থা কিন্তু খুবই বেহাল। এই 7 কিলোমিটার সড়কের মধ্যে রয়েছে আশুগঞ্জ গোলচত্বর, সরাইল গোলচত্বর ও ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কের একটি অংশ। খানাখন্দে ভরপুর থাকায় এই সড়কের যাত্রীদের কিন্তু দুর্ভোগের শেষ নেই। গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ থাকায় যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক গতিতে করতে পারছে না। আপনাকে যদি আমি একটু দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই সড়কের মধ্যে অসংখ্য স্থানে কিন্তু এই খানাখন্দ রয়েছে, যার কারণে কিন্তু এখানে সামান্য বৃষ্টিতে সেখানে সড়কের বিভিন্ন অংশে পানি জমে যাচ্ছে। এতে করে যাত্রী সাধারণ যারা রয়েছেন তাদের কিন্তু সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনি জানেন যে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন কয়েক হাজার যাত্রী সাধারণ কিন্তু এই সড়কে চলাচল করছেন, কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হয়ে কিন্তু এখানে যাত্রীদেরকে কিন্তু সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি কথা বলেছিলাম যে 4 লেন প্রকল্পের যে ম্যানেজার, তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছেন যে প্রকল্পের কিন্তু 3টি পর্যায়ে এই প্রকল্পের 3টি প্যাকেজ রয়েছে, যার মধ্যে আপনার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল গোলচত্বর পর্যন্ত, তাছাড়া সরাইল থেকে আপনার তন্তর বাজার পর্যন্ত, এবং প্রকল্পের যে 3য় প্যাকেজটি সেটি হচ্ছে দরখার বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া যে আখাউড়া স্থলবন্দর রয়েছে, স্থলবন্দর পর্যন্ত। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে 3য় যে প্যাকেজটি রয়েছে সেটির কাজ কিন্তু স্থগিত রাখা হয়েছে। আর এখানে জনভোগান্তির বিষয়ে তিনি আমাকে বলেছেন যে আসলে এখানে 5ই আগস্টের পর এখানে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা ছিল তারা চলে যাওয়ায় কাজের কিছুটা ভেগাস ঘটে। পরবর্তীতে তারা আসলো, জনবলের সংখ্যা খুবই কম। ইতিমধ্যে কিন্তু রুমি, আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।